হ্যালো বন্ধুরা, আমি সাগর। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন টপিক নিয়ে চলে এসেছি। মিউনিসিপ্যালিটিতে যারা বসবাস করে থাকেন তারা বাড়ির ট্যাক্স অবশ্যই তাদেরকে দিতে হয়। তো তারা বাড়িতে বসেই তারা নিজের ট্যাক্স কিভাবে পেমেন্ট করবেন অনলাইনের মাধ্যমে, এবং অনলাইনে টাকা পেমেন্ট করে আপনার রিসিপ্ট আপনি নিজে ডাউনলোড করে নিতে পারবেন। এই পদ্ধতি আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে অনেক সাহায্য করবে। তো প্রথমে বলে রাখি, বর্ধমান মিউনিসিপ্যালিটি হোক বা যে কোনো মিউনিসিপ্যালিটি হোক, মিউনিসিপ্যালিটি ট্যাক্স পেমেন্ট করার জন্য আপনি কি করবেন। প্রথমত আমার যেহেতু বর্ধমান মিউনিসিপ্যালিটির আন্ডারে আমি ট্যাক্স পেমেন্ট করছি, আপনি যে কোনো মিউনিসিপ্যালিটি অনলাইন এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন ট্যাক্স পেমেন্ট, এই অনলাইন ট্যাক্স পেমেন্টের ওপরে আপনাকে ক্লিক করে নিতে হবে। এর জন্য আপনাকে কি কি ডিটেলস দিতে হবে টোটাল আপনাকে বলে দেব। আপনার যদি বাড়ির ট্যাক্স রিসিপ্ট নাম্বার আগের থেকে থাকে সেটা থাকলে আপনার হয়ে যাবে। প্রপার্টি ট্যাক্স অনলাইন দেখতে পাচ্ছেন আপনি, এখানে তিনটে অপশন আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ, ইউএলবি অ্যান্ড প্রপার্টি ট্যাক্স অনলাইন। প্রপার্টি ট্যাক্স অনলাইন সিটিজেনের ওপর ক্লিক করে নিতে হবে। এরপরে আপনি আপনার ডিস্ট্রিক্ট, যাই হোক আপনার যদি যে কোনো ডিস্ট্রিক্ট বর্ধমান যদি না হয়ে অন্য ডিস্ট্রিক্ট হয় তাও আপনি এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারবেন এই লিঙ্কের মাধ্যমেই। তো আপনাকে প্রথমেই করতে হবে আপনার ডিস্ট্রিক্ট আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আপনার ডিস্ট্রিক্ট যেহেতু যে কোনো হতে পারে, তো আপনি সিলেক্ট করে নেবেন। বর্ধমান মিউনিসিপ্যালিটি আন্ডারে আমি করছি। এখানে ওয়ার্ড নাম্বার চাইবে, ওয়ার্ড নাম্বার থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনাকে অটোমেটিক সিলেক্ট করতে হবে। এরপরে যখন আপনি আপনার ওয়ার্ড সিলেক্ট করবেন তখন এখানে আপনাকে আপনার অ্যাড্রেস ফিল আপ করতে হবে, লোকেশন ফিল আপ করতে হবে, এবং এখানে আপনার হোল্ডিং নাম্বার দিয়ে দেবেন। অথবা আপনার যদি সার্চ বাই অ্যাসেসমেন্ট আইডি থাকে সেটা দিয়েও আপনি সার্চ করতে পারবেন। এসএসসি আইডি কোনটা, আপনি যখন মিউনিসিপ্যালিটি আগের যে ট্যাক্স রিসিপ্ট আছে আপনার কাছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ফলো করুন যে এখানে অ্যাসেসমেন্ট নাম্বার একটা দেওয়া আছে, এই নাম্বার দিয়েও আপনি সার্চ করে নিতে পারবেন আপনার যদি হোল্ডিং নাম্বার না থাকে। ওকে, তো আমার এখানে আমি বসিয়ে দিয়েছি, এখানে প্রসিড করে দেখব। যদি না আসে থাকে তাহলে আমি এখানে এসএসসি আইডি দিয়ে সার্চ করে নেব। তো আমার এখানে সাকসেসফুল ভেরিফাই হয়ে গেছে এবং টোটাল ডিটেলস আমার অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। তো আমাকে এখানে আর কিছু করার দরকার পড়ছে না। তো আমার দরকার পড়ছে এখানে আমার কত ট্যাক্স বাকি আছে আমি টোটালটা একবার দেখে নেব। ওকে, এখানে টোটাল আমার যে রিবেট আছে আমি এখানে দেখতে পাচ্ছি 483 টাকা মাইনাস রিবেট হচ্ছে 2 টাকা 93 পয়সা লেস আছে, 480 টাকা মতো আমাকে পেমেন্ট করতে হচ্ছে। এবং আপনি এই ডিটেলস চেক করার পরে যদি আপনার মনে হয় যে আপনি 24-25-এর পেমেন্ট করবেন, 25-26 এমন পেমেন্ট করবেন না, তাহলে এই টিকটার উপরে আপনি ক্লিক করে দেবেন। তাহলে আপনার আগের পেমেন্টটাই ক্যালকুলেশন হয়ে যাবে, এখনকার পেমেন্টটা আপনাকে আর দিতে হবে না। তো আমি এখানে দেখতে করছি 25-26 যেহেতু পেমেন্ট দুটোই করে দিচ্ছি। তো এখানে আপনাকে অনলাইনে পেমেন্ট করার জন্য আপনার একটা ইমেল আইডি আপনি এখানে ইমেল আইডি একটা দিয়ে নেবেন। আমার যেখানে মেল আইডি আছে আমি একটা দিয়ে নিচ্ছি। এবং পেমেন্ট গেটওয়ে আপনি আপনার নিজের মতো পেমেন্ট গেটওয়ে বিলডেক্স সিলেক্ট করে আপনি পেমেন্ট কমপ্লিট করে নিতে পারবেন। আপনার ফোনপে অথবা গুগল পে অথবা যে কোনো আইডি থেকে আপনি পেমেন্ট রিপ্লে করতে পারবেন। যদি আপনার রিটাই অপশন থাকে বা 3 টাইম ওয়ার্কিং আপনাকে ওয়েটও করতে হতে পারে, সেই পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হয় না। অনলাইন পেমেন্ট যেহেতু আপনার যদি ফেল হয়ে থাকে পেমেন্ট অটোমেটিক্যালি রিফান্ড হয়ে যায় অ্যাকাউন্টে। তো এই পেমেন্ট নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, আপনি আপনার নিজের মতো করে আপনি পেমেন্ট করে নেবেন এবং অটোমেটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী প্রসিডিওর আছে। প্রপার্টি ট্যাক্সের কাছে এসে এখানে যখন পেমেন্ট করবেন এখানে অনেকগুলো অপশন পাবেন। আপনি এখানে কিওয়ার্ড সিলেক্ট করে আপনার ইউপিআই থেকে আপনি পেমেন্ট করে নেবেন, সব থেকে সুবিধা হবে আপনার কিওয়ার্ড কোড থেকে। ওকে, হয়তো আপনার পেমেন্ট করার পরে এরকম একটা অপশন চলে এসেছে সার্ভার এরর অ্যাপ্লিকেশন। তো আপনাকে এর জন্য কি করতে হবে, প্রথমে বলে রাখি, আপনি যেই সাইট থেকে প্রথমে গিয়েছিলেন অনলাইন ট্যাক্স পেমেন্টে সেখানে আবার চলে যাবেন এবং সিটিজেন প্রপার্টি যে লোকেশন ছিল সেটাই আপনি আবার পে করে নেবেন। আপনার যে ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নিয়ে আপনার মিউনিসিপ্যালিটি ছিল চুজ করে নেবেন, ওয়ার্ড আপনি চুজ করে নিয়ে এবং আপনার লোকেশন যেটা হবে চুজ করে নিয়ে আপনার হোল্ডিং নাম্বার দেবেন। হোল্ডিং নাম্বার দেওয়ার পরে প্রসিড যখনই করবেন আপনার নিচে দেখবেন পেমেন্টের অপশন চলে এসেছে। এইখানে আপনার পেমেন্টের রিসিপ্ট আপনি এখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। যদি ভিডিওটা দেখে আপনি একটু উপকৃত হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটাকে একটা লাইক করে আমাকে একটু উপকৃত করুন। থ্যাংক ইউ।